বন্ধুরা, আজ এসেছি কৈলানের একটি ফার্ম হাউসে, যেখানে বি অ্যাক্টিভ থেকে দেয়া একটি মৌবাক্স রয়েছে। এই ফার্ম হাউসের পলিনেশনের সুবিধার জন্য এই ফার্ম হাউসের মালিক এই বাক্সটি লাগিয়েছেন। এছাড়াও বায়োডাইভার্সিটির জন্য বাক্সটাকে উনি প্রতিপালন করছেন, যাতে বছরের শেষে একটা ভালো অ্যামাউন্টের মধু ওনার পরিবারের জন্য উনি তুলে রাখতে পারেন। তো আজকে দেখুন, আমি আপনাদের এই ফ্রেমগুলোকে দেখাবো আমরা মেনলি কি করি, এই ফ্রেমগুলোকে কিভাবে চেকিং করি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমে কিছু অংশ কভার করা রয়েছে, সেগুলোর মধ্যে ডিম বাচ্চা রয়েছে, মানে ডিম থেকে এগুলো এখন পিউপাতে অবস্থিত। আর কিছুদিনের মধ্যে এই জিনিসগুলোকে কেটে এখান থেকে নতুন মৌমাছির জন্ম হবে। আর যে মৌমাছিগুলো জন্ম হবে সেগুলো হচ্ছে শ্রমিক মৌমাছি। এবারে আমি ফ্রেমটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আরেকটি ফ্রেম তুলব এবং সেটিতে দেখব তাতে রানী দেখতে পাওয়া যায় কিনা এবং সেই ফ্রেমটি কি অবস্থাতে রয়েছে। খুব সন্তর্পণে কাজ করতে হয় মৌমাছির সাথে কাজ করতে গেলে। তো আমি সেটাই করছি। আস্তে আস্তে ফ্রেমটাকে তুললাম, তুলে দেখছি এই ফ্রেমটায় আরো বেশি ভর্তি করে রয়েছে ব্রুড। এই ব্রুডগুলো কিছুদিনের মধ্যেই খুলে এখান থেকে শ্রমিক মৌমাছি তৈরি হবে। যখনই একটা ফ্রেম তুলবেন তার দুটো সাইডই আপনাকে দেখতে হবে। দেখুন, খুব সুন্দর করে এই ফ্রেমটি তৈরি করা আছে, ব্রুডগুলো বোনা আছে। আর উপরে দেখুন কিছু মধুর অংশ দেখতে পাচ্ছেন, চকচক করছে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনার সম্পূর্ণ মধু রয়েছে, আর কিছু বাচ্চাও রয়েছে। তো এই ফ্রেমটিকে আমি বলতে পারি খুব ভালো ফ্রেম। এর মধ্যে যেহেতু অনেকগুলি বাচ্চা, ভবিষ্যতের বাচ্চা আসতে পারে। ফ্রেমটি দেখা হয়ে গেছে, যেহেতু এর মধ্যে বাচ্চা রয়েছে সেই জন্য এই ফ্রেমটিকে আর বিশেষ আমরা নাড়াচাড়া করলাম না, কেননা পিউপাগুলোর অসুবিধা হলে এখান থেকে বাচ্চাগুলো নষ্ট হতে পারে। একদম খুব সন্তর্পণে আমি রেখে দিলাম ফ্রেমটাকে। এবার তুলবো লাস্ট ফ্রেম। এই ফ্রেমটিকে তোলার পরে এই ফ্রেমটিতে দেখুন, দেখাচ্ছি পুরো ডিটেলসে। একটু জুম করলে এই ফ্রেমটিতে দেখা যাবে এর কিছু অংশ ব্রুড রয়েছে আর বাকি অংশটা ফাঁকা। তার মানে এখান থেকে অলরেডি আপনার কিছু বাচ্চা হয়ে বেরিয়ে গেছে। আর বাকি ফ্রেমটা দেখুন, মধু, সিল করা মধু রাখা আছে। আগামী দিনের বাচ্চা লোকের খাবারের জন্যে, মৌমাছির খাবারের জন্যে, বাচ্চাদের খাবারের জন্যে এই ফ্রেমটা তৈরি করে রেখেছে। এখানে দেখুন কিছু অংশে মধু, কিছু অংশে আমি দেখতে পাচ্ছি ড্রোন সেল রয়েছে, আর কিছু অংশের মধ্যে রয়েছে পোলেন। এবার এই বাক্সটাকে রেখে দিলাম। পাশে যদি আপনারা লক্ষ্য করেন, চেয়ারটির ওপরে আরেকটি বাক্স রয়েছে, এটার মধ্যে রয়েছে স্টিংলেস বি। এটা ফার্মের নতুন এডিশন। আসুন, আমাদের বাক্স চেক করা হয়ে গেছে, এবার বাক্সটাকে আবার বন্ধ করে রেখে দিলাম। আর স্টিংলেস বিয়ের মৌমাছির বাক্সটাও এর ওপরেই রেখে দিলাম। মুখটাকে একটু ঘুরিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, মৌমাছির বাক্স যখনই আপনারা প্রতিস্থাপন করবেন তখন দেখবেন ওদের ঢোকা আর বেরোনোর মুখটা যেন পূর্ব দিকে মুখ করা থাকে। তাহলে সূর্যের আলো ওঠার সাথে সাথে ওদের কাজ শুরু হয়ে যাবে এবং সূর্য ডোবার সাথে সাথে ওরা নিজেদের ঘরে ফিরে আসতে পারবে। তো এটা আপনারা যখন কোনো মৌমাছির বাক্স প্রতিস্থাপন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন। এটা হলে ভালো, না হলেও চলে, কিন্তু হলে খুবই ভালো হয়। মৌমাছি বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে গেলে আমাদের বি অ্যাক্টিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।